মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এখন চরম ভয়াবহ রূপ নিয়েছে। পেন্টাগনের তথ্য বলছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান, আমেরিকা ও ইসরায়েল সংঘাতের পর থেকে এখনো পর্যন্ত ৭৫০রও বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। সাম্প্রতিক এই তথ্য প্রকাশের পর নড়েচড়ে বসেছেন মার্কিন সামরিক বিশ্লেষকরা। এদিকে লেবানন সীমান্তে সংঘাত এড়াতে সব পক্ষকে উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিল। ২০০৬ সালের ১৭০১ নম্বর প্রস্তাব মেনে শান্তি বজায় রাখার তাগিদ দিয়ে সংস্থাটি জানায়, এই এলাকায় কোনো অস্থিরতা কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না। এমন পরিস্থিতির মধ্যেও শান্তিরক্ষীরা স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। দক্ষিণ লেবাননে তাদের নজরদারি ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরাক সফররত ইরানি স্পিকারের সাথে বৈঠকে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্পষ্ট জানিয়েছেন, তাদের দেশের মাটি ব্যবহার করে কোনো সশস্ত্র দল অন্য দেশকে হুমকি দিক তা সংবিধান মেনে নেবে না। ইরাকের এই অবস্থানকে সমর্থন জানিয়েছে ইরানও। তবে থেমে নেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা সৌদি আরবের নাজরান এলাকায় একটি বিমানবন্দর এবং আরামকো জ্বালানি তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক বিশাল বিস্ফোরক পরিস্থিতি পার করছে।